আর এই যে উল্টা পাশে দেখেন আমাদের অরিজিনাল তুর্কি ট্রেডমার্ক করা লোগোটা আমাদের মালিকের ছবি সহকারে দেওয়া থাকবে। আচ্ছা, এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা যখন পাঠাও বা ডেলিভারি ম্যান যাবে এই জিনিসটা আপনারা চেক করে নেবেন। এই দেখেন আমাদের অরিজিনাল তুর্কি চেনার জন্য 5টা ওয়ে আছে। আচ্ছা, ঠিক ফার্স্ট আছে। অফ অল হচ্ছে যে টোটাল ফেব্রিক্সটা হচ্ছে গ্লেসি হবে, গ্লেসি হবে, চকচকা হবে, ইভেন কালার ম্যাচিং থাকবে। হ্যাঁ, এন্ড ফিনিশিংটা দেখেন, এটার ফিনিশিংটা দেখেন। ফিনিশিং এন্ড হচ্ছে এটার এটা ফিনিশিং। হ্যাঁ, রাত দিন ডিফারেন্স, রাত দিন ডিফারেন্স। ইভেন দেখেন ঝালরের কত গ্লেসি চকচকা একটা। যে অনেকে নক দিয়ে বলে কি যে সাপোজ আমরা নরমালি যে প্রাইস দিই বলে যে অনেক প্রাইস, আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, তো আসলে ডিফারেন্সটা কোথায়, প্রাইসটা কেন এত বেশি, বা হচ্ছে যে লোকালটা হচ্ছে যে আরো কমে পাবে কিভাবে, মানে এ টু জেড বিষয়গুলো ক্লিয়ার করে দেব। আমরা তো নিউমার্কেট কোয়ালিটি আর এগুলার ডিফারেন্স কি সেটাই বুঝাবেন আজকে। রাইট, আকাশ পাতাল তফাৎ। শুধু নিউ মার্কেট না, টঙ্গিতে মানে নানান জায়গায় আছে, ঠিক আছে, লোকালে ভরে গেছে, 2 দিনের মধ্যেই লোকাল বানায় ফেলে, কপি করে ফেলে। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্ট অফ অল আমি আমাদের অরিজিনাল যেই তুর্কির কিভাবে চিনবেন 5টা ওয়ে আছে। হ্যাঁ, 5টা ওয়ে আমি ফার্স্টে দেখাই। এই যে দেখেন লেন ভাই, এই জায়গায় একটু খেয়াল করেন, এই দুইটা কভারের মধ্যে কোনটা অরিজিনাল কোনটা লোকাল আপনি কি বুঝতে পারবেন? এটা তো একই লাগতেছে আমার কাছে, সেম লাগতেছে। জি, সেম। একটু হাত দিয়ে ধরেন, কিন্তু কালারের একটা ডিফারেন্স আছে। এটা একটু লাইট কালার, এটা একটু ডিপ কালার মনে হয়। এটা ডিপ, ইভেন কালার কি ম্যাচিং আছে। এটা কপি মনে হইতেছে। রাইট, ইউ আর রাইট ভাই, একদম 100%। চোখের দেখাতে আমার কাছে কপি মনে হ্যাঁ, কপি, এটা অবশ্যই কপি প্রোডাক্ট। এই দেখেন আমাদের অরিজিনাল তুর্কি চেনার জন্য 5টা ওয়ে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে টোটাল ফেব্রিক্সটা হচ্ছে গ্লেসি হবে, চকচকা হবে, ইভেন কালার ম্যাচিং থাকবে। হ্যাঁ, এন্ড ফিনিশিংটা দেখেন, এটার ফিনিশিং এন্ড হচ্ছে এটার ফিনিশিং। হ্যাঁ, রাত দিন ডিফারেন্স। ইভেন দেখেন ঝালরের কত গ্লেসি চকচকা একটা ভাব ঝালরের, ইভেন ডেনসিটিটা অনেক বেশি থাকে। এই যে ঘনত্বটা দেখেন ঝালরের কি সুন্দর ঘনত্ব থাকে। জি জি। আর এই যে উল্টা পাশে দেখেন আমাদের অরিজিনাল তুর্কি ট্রেডমার্ক করা লোগোটা আমাদের মালিকের ছবি সহকারে দেওয়া থাকবে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা যখন পাঠাও বা ডেলিভারি ম্যান যাবে এই জিনিসটা আপনারা চেক করে নেবেন, এটা অরিজিনাল নাকি লোকালটা। ঠিক আছে, ফেব্রিক্স ধরলেই বুঝতে পারবেন যে অরিজিনাল লোকাল। ঠিক আছে, জি অবশ্যই। ফার্স্ট এটা দেখাইলাম, দেন হচ্ছে যে আমাদের যে সেলাই সুইংটা, ফিনিশিং কেমন হবে এই দেখেন 5টা সুইং করা থাকবে, সুইংটা আবার লক করা থাকবে, 1 2 3 4টা, আর এই যে লক 5টা, টোটাল 5টা। হ্যাঁ, টোটাল 5টা সুইং থাকবে। আর হচ্ছে যে আমাদের ব্যাগের মধ্যে, এই যে আমি দেখাই, আমাদের ব্যাগের মধ্যে মালিকের ছবি সহকারে এই যে পার্সেলটা যখন যাবে দিবেন আপনারা, হ্যাঁ, এরকম বড় একটা কম্বলের মতো ব্যাগ হবে। এই ব্যাগটা আপনারা পাবেন, এইখানে দেখেন মালিকের ছবি আর লোগো থাকবে। আচ্ছা, এরকম থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখে তারপর আপনারা নেবেন। ওকে, এবার আমি আসি লোকালটা। দেখেন লোকালটা কিরকম হয়। আচ্ছা, লোকালটা একেবারে পাতলা, কিন্তু টান দিলে মনে হয় যে ছিঁড়ে যাবে। রাইট, মানে দেখতেই বোঝা যায়, ধরলে তো মানে বমি করবে এক কথায় কাস্টমার। সেলাই ফিনিশিং কেমন হবে দেখেন, ওদের সেলাই থাকবে এখানে 2টা। আচ্ছা, মাত্র 2টা সেলাই, একটা লক, 3টা। ইলাস্টিকটা কত পাতলা, আর আমাদেরটা দেখেন কত মোটা ইলাস্টিক। দেখেন দুইটা ডিফারেন্সটা দেখেন, আর দেখলে মনে হইতাছে কালারও যাবে। এটা কালারও যাবে। হ্যাঁ, কালার চলে যায়। ইভেন দেখেন কালার ম্যাচিং নাই, এই যে এটা কিরকম এটা কিরকম, ঝালরের সাথে কিন্তু মিলে নাই। এটা যেরকম অ্যাডজাস্ট করছে এটা অ্যাডজাস্ট এটা কিন্তু মিলে না, এটা কিন্তু মিলে নাই। আর দেখেন আপনার ঝালটা একেবারে মরা মরা, মানে টোটাল ফেব্রিক্সটাই থাকবে মরা মরা। ঠিক আছে, মানে দেখলেই লো কোয়ালিটি, একদম লো কোয়ালিটি মনে হবে। তো অনেকে করে কি, এই যে আমাদেরকে প্রাইস জিজ্ঞেস করার পর বলে কি যে প্রাইস অনেক কম, যখন কমে পায় এক জায়গায় কম পেয়ে গেছে নিয়ে নেয়, নিয়ে গিয়ে ধরা খায়, ধরা গিয়ে নিজের কপাল নিজে এরকম করে থাপড় দেয়। ঠিক আছে, তো এরকমটা আপনারা হবেন না। আমাদের কাস্টমার যারা নেয় তারা নিজেরা ফিটিং করে, নিজেরা রিলস বানিয়ে টিকটক করে আমাদেরকে পাঠায়, তারা 14 গোষ্ঠীকে নিয়ে দেয়। এত পরিমাণ আমাদের একজন নিলে ওনার পুরো ফ্যামিলির জন্য, পুরো ফ্যামিলিকে রেফার করে। ঠিক আছে, ওই যে ভালো জিনিস মানুষ বলে বেড়ায়। তো এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো আসেন এবার হচ্ছে যে আমরা কি কি সোফার জন্য বা কি কি ফার্নিচারের জন্য কভার তৈরি করি এই বিষয়গুলো দেখা যাবে। এটা তো সেটআপ করে রাখছেন। হ্যাঁ, এই দেখেন এটা কি সাইজ মূলত, এটা হচ্ছে যে রেগুলার একটা সোফা, 2 সিটের একটা সোফা। এটা হচ্ছে যে আপনার সলিড কালার দিয়ে, সলিড কালার দিয়ে, রাইট, এক কালার দিয়ে। এটা আর কি কি কালার আছে, কালারগুলো দেখাবেন? ওকে, শিওর। এই যে এখানে আমাদের কালারগুলো দেখাই। এটা হচ্ছে যে সলিড কালার। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে যে স্ট্রাইপ কালার, মানে মাল্টি কালার, রাইট। তো যারা হচ্ছে যে ঘরটাকে, যারা প্রফেশনাল মানুষ বিশেষ করে স্ট্যান্ডার্ড পছন্দ করেন তারা এক কালার নিতে পারেন, আর যারা ঘরটাকে আরো গর্জিয়াস করতে চান তারা স্ট্রাইপ কালার নিতে পারেন বা মাল্টি কালার হবে। এগুলোর মধ্যে 100 এর উপরে কালার স্যাম্পল আছে, 100 এর উপরে, রাইট। দেখাবেন কিছু কালার? শিওর। এই যে এটা হচ্ছে যে আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট। এই যে আরেকটা জিনিস দেখেন কত সুন্দর বাবলগুলো ফুলে থাকে আমাদের। এগুলো তো বসে যাবে না, না বসে যাবে না। এই যে টান দিলে আগের অবস্থা চলে আসবে, এই যে আগের অবস্থা চলে আসবে টান দিলো। জি জি। এটা হচ্ছে যে ডিপ মেরুন কালার, এটা রেড মেরুন কালার, আমাদের টপ সেলিং একটা কালার। যারা পিঙ্ক লাভার আপু আছেন তারা পিঙ্ক কালারটা নিতে পারেন। এই যে রয়্যাল ব্লু কালার, হোয়াইট কালার, ইয়েলো কালার, তারপর হচ্ছে যে স্কাই ব্লু কালার, তারপর হচ্ছে সিলভার গ্রে কালার, তারপর অলিভ কালার, এখানে হচ্ছে যে নেভি কালার আছে, স্কাই পেস্ট আছে, অরেঞ্জ কালার আছে, গোল্ডেন কালার আছে, তারপর হচ্ছে যে ক্রিম ব্রাউন আছে, কফি আছে, ক্রিম কালার আছে, অ্যাশ গ্রে আছে, মিল কফি, গ্রিন কালার, এই যে পার্পল দেখেন যেটা পরানো কালার। জি, এই যে পরার পরে কিন্তু লুকিংটা অনেক সুন্দর লাগে, কতটা গ্লেসি প্রোডাক্ট। আচ্ছা, সাথে আরো অনেক কালার আছে। এই পাশে দেখতে পাচ্ছেন ভায়োলেট কালার, তারপর হচ্ছে যে এয়ার কালার, লেমন কালার, এরকম হিউজ কালেকশন আছে। আপনারা যারা সিঙ্গেল কালার, মানে এক কালার আর কি, ডাবল বা মাল্টি কালার যেটা আছে এটার মধ্যে, এটার মধ্যে কালারগুলো দেখাই। এটা হচ্ছে যে আমাদের রেড এন্ড কফি স্টাইপ। হ্যাঁ, যারা হচ্ছে যে ঘরটাকে বেশি গর্জিয়াস করতে চান আপনাদের জন্য হচ্ছে যে স্টাইপ কালার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 সুতি দিয়ে তৈরি করা, যার কারণে এটার প্রাইসটা একটু বেশি। তো এটা হচ্ছে যে আপনার রেড এন্ড কফি স্টাইপ কালার, দেন হচ্ছে যে সিভি স্টাইপ কালার, ডিপ পিঙ্ক স্টাইপ কালার, তারপর রেড এন্ড অ্যাশ স্টাইপ কালার,
তারপর পার্পল স্ট্রাইপ, দেন অরেঞ্জ এন্ড লেমন স্ট্রাইপ। একটা বিষয় দেখেন, এখানে যে ইয়াটা আছে উপরের অংশ এন্ড হচ্ছে নিচের অংশ ম্যাচিং থাকবে। রাইট। আর যেটা লোকালটা সেটা ম্যাচিং থাকবে না। জি জি। অলিভ স্ট্রাইপ, তারপরে যে ভায়োলেট স্ট্রাইপ, মেরুন স্ট্রাইপ সবচেয়ে বেশি। আপনি যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নেবেন এন্ড হচ্ছে আপনি পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। রাইট। অথবা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে পিঙ্ক এন্ড হোয়াইট স্ট্রাইপ। ওকে। দেন এটা হচ্ছে যে সিভি স্ট্রাইপ বলা এটাকে, স্যালমন স্ট্রাইপ, তারপর হচ্ছে যে ব্লু স্ট্রাইপ, লেমন স্ট্রাইপ, ঠিক আছে। তারপর রেড স্ট্রাইপ, তারপর পিঙ্ক স্ট্রাইপ, অনেক কালেকশন, অনেক পেস্ট স্ট্রাইপ। এখান থেকে এগুলা কয়েকটা স্যাম্পল দেখাইছি। জাস্ট স্যাম্পল। এছাড়াও যদি আপনার কোনো পছন্দ থাকে সেটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে জানাতে পারেন। রাইট। আচ্ছা ঠিক আছে, এগুলা তো চেয়ারের জন্য হবে। হ্যাঁ অবশ্যই, চেয়ারের কভারও আছে। চেয়ারের সোফা কভার, এনি সোফা কভার আছে। টেবিল চেয়ার থেকে শুরু করে সব এনি সোফা কভার। এই জাস্ট আমাদেরকে এইভাবে ছবি পাঠিয়ে দিবেন চেয়ারের, দেন আমরা কলেজ করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেব তৈরি করার জন্য। খুব রিসেন্ট, আপনারা হচ্ছে 3-4 দিনের মধ্যে পেয়ে যাবেন কভারটা। এগুলা প্রাইসটা কিভাবে নির্ধারণ করেন? প্রাইসটা নির্ধারণ আমি বলে দিই। প্রাইসটা হচ্ছে যে আপনার এক কালারের একটা প্রাইস, মাল্টি কালারের আরেকটা প্রাইস, ঠিক আছে? হ্যাঁ, এন্ড সাইজ ওয়াইজ নাকি? সাইজ ওয়াইজ, রাইট। কাস্টমাইজ সোফা তো এগুলো হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইনের উপরে প্রাইসটা আপ এন্ড ডাউন হয়। আচ্ছা, কয় দিন সময় লাগবে বানায় দিতে? 3 থেকে 4 দিন। 3 থেকে 4 নরমালি দিন হ্যাঁ, 3 হোম থেকে 4 ডেলিভারি দিন দিতে পারবেন? 100% হোম ডেলিভারি, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের। ঠিক আছে।